ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি জালিমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর ইতিহাসের শুরু থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত বিভিন্ন সময় বড় বড় বিভিন্ন জালিমদেরকে ছাড় দিয়েছিলেন কিন্তু ছেড়ে দেন নাই। পুরো দেশবাসী যখন অত্যন্ত আনন্দিত খুশি উদযাপন করছেন গণতান্ত্রিক এক জালিমের পতনে, ঠিক সেই মুহূর্তে আমরা পবিত্র কোরআন থেকে দেশবাসীকে একটি বার্তা দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরা আরাফের 96 নম্বর আয়াতে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের অধিবাসীরা যদি ঈমান আনে এবং আল্লাহ তাআলার উপর ভরসা করে, তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করে, খোদাভীতি অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আসমানের বরকতের দরওয়াজাসমূহ খুলে দিবেন এবং জমিনের বরকতের দরওয়াজাসমূহ খুলে দিবেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা যে কথাটি বলতে চাই, গণতান্ত্রিক কোন এক জালিমের পতন, গণতান্ত্রিক কোন এক নতুন জালিমের আগমনের মাধ্যমে মুসলিম জনতার এই জনপদের কোনো মুক্তি নেই। আমাদের মুক্তি রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পূর্ণাঙ্গ ঈমান এবং আল্লাহ তাআলার দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা যারা গ্রহণ করবে তাদের সেটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, আল্লাহ তাআলা তাদের সেটাকে অ্যাকসেপ্ট করবেন না। যারা যারা দুনিয়াতে ইসলাম ব্যতীত অন্য কোনো মতবাদ, অন্য কোনো বিধান, অন্য কোনো সংবিধান অনুযায়ী চলবে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা আখিরাতে অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং আমাদের জন্য মুক্তির একমাত্র পথ হচ্ছে খিলাফা আলা মিনহাজিন নবুওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খিলাফা রাষ্ট্র ব্যবস্থার উপর তার সাহাবায়ে কেরামদেরকে রেখে গিয়েছিলেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে খিলাফা ব্যবস্থা, খিলাফাতে রাশেদা 30 বছর চালিয়ে নিয়ে গিয়েছেন এবং উমাইয়া বংশের খলিফাতুল মুসলিমিনরা যে খিলাফা রাষ্ট্র ব্যবস্থাকে প্রায় আরো 100 বছর চালিয়ে নিয়ে গিয়েছেন, পরবর্তীতে আব্বাসী খলিফারা যেটাকে আরো 500 বছর চালিয়ে নিয়ে গিয়েছেন এবং এরপর ওসমানী খলিফাদের মাধ্যমে 1924 সাল পর্যন্ত পৃথিবীতে প্রতিষ্ঠিত যে খিলাফা রাষ্ট্র ব্যবস্থা, সেই খিলাফা রাষ্ট্র ব্যবস্থার দিকেই আমাদেরকে মুভ করতে হবে, আমাদেরকে সেদিকেই ফিরে যেতে হবে। এটা ব্যতীত ভিন্ন কোনো পন্থায়, ভিন্ন কোনো মাধ্যমে আমরা কখনো সফল হতে পারবো না। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা পবিত্র কোরআন থেকে যে বিষয়টির দিক নির্দেশনা পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জাসিয়ার 18 নম্বর আয়াতে বলেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করছেন, অতঃপর আমি আপনাকে রেখেছি ধর্মের এক বিশেষ শরীয়তের উপর। আল্লাহ তাআলা একটি বিশেষ শরীয়তের উপর আমাদেরকে রেখেছেন, বলেছেন ওয়া লা তাত্তাবি' আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, এবং দুনিয়া যারা অবলম্বন করে চলে, দুনিয়াকে যারা প্রাধান্য দেয়, যারা বস্তুবাদ অনুযায়ী চলে, তাদের আহওয়া, তাদের খেয়াল খুশি অনুযায়ী যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না চলেন, আমরা মুমিনরা যেন না চলি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। আমরা যে বিষয়টি এখানে দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য। যদি আমরা আল্লাহর দ্বীন ব্যতীত অন্য কোনো মাধ্যমকে গ্রহণ করি তাহলে আমরা কখনোই সফল হতে পারবো না। হয়তো নতুন কোনো জালিম আমাদের মধ্যে আসবে, হয়তো নতুন কোনো শাসন ব্যবস্থা আমাদের মধ্যে আসবে, শোষণের নতুন ধারা আসবে, ভিন্ন ধারা আসবে, মাতৃকতা ভিন্ন হবে, কিন্তু ইসলাম পূর্ণাঙ্গ মানব জাতির যে মুক্তি, সেই মুক্তি কখনো আসবে না। রব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বর আয়াতে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। হে আল্লাহর রাসূল, আপনাকে আপনার রবের শপথ করে আমি বলছি, যতক্ষণ পর্যন্ত দুনিয়াবি এবং আখিরাতের সমস্ত বিষয়ের ক্ষেত্রে, বিবাদের ক্ষেত্রে, ঝগড়ার ক্ষেত্রে, সমস্যার সমাধানের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত তারা, মানুষরা, মুমিনরা আপনার কাছে তথা ইসলামী শরীয়তের কাছে ফিরে আসবে না, সমাধান চাইবে না, ততক্ষণ পর্যন্ত তারা মুমিনই হতে পারবে না। সুতরাং হে বাঙালি জনসাধারণ, আমাদের জন্য করণীয় হচ্ছে আমরা আমাদের বিচার বিধান সবকিছু কোরআন অনুযায়ী করব এবং এমন শাসন ব্যবস্থা আমরা এই ভূমিতে প্রতিষ্ঠা করব যেই শাসন ব্যবস্থা কোরআন অনুযায়ী চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অনুযায়ী চলবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত বিধানের উপর, প্রদত্ত সমাধানের উপর যদি আমরা
সন্তুষ্ট হতে না পারি, তখনও আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পূর্ণাঙ্গ মুমিন হওয়ার মতো তৌফিক দান করেন, আমিন। তাফসীর ইবনে কাসির এই বিষয়ে বলা হয়েছে, আই আন্নাহু লা ইউমিনু আহাদুন হাত্তা ইউহাক্কিমু রাসূলা ফি জামিইল উমুর, অর্থাৎ সমস্ত কাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রধান মেনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তকে মানতে হবে। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপস্থিতিতে তার সুন্নাহকে প্রধান জ্ঞান করে, তার সুন্নাহকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ মনে করে, সেটাকেই আমাদের জন্য সমাধান মনে করে আমরা সামনে এগিয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 61 নম্বর আয়াতে বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, যখন তাদেরকে ডাকা হয়, যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহ তাআলার বিধানের দিকে ফিরে আসো, ওয়া ইলা রাসূল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহর দিকে ফিরে আসো, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন মুনাফিকরা তাদের চেহারা অন্যদিকে ঘুরিয়ে নেয়, অর্থাৎ তারা অন্য বিধানের দিকে মনোযোগী হয়, অর্থাৎ তারা অন্য সমাধান খোঁজে, তারা অন্য শাসককে পছন্দ করে যারা ইসলামকে পছন্দ করে না। সুতরাং মুমিনরা অবশ্যই ইসলামের দিকে ফিরে আসবে, এটাই হচ্ছে কোরআনের বার্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ভূমিকে ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করেন, আমরা যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রতিষ্ঠিত খিলাফা আলা মিনহাজুন নবুওয়া আবার এই ভূমিতে প্রতিষ্ঠা করতে পারি, সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।